নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো এই দেখো, বাইরের থেকে ব্লগটা শুরু করলাম। বাসি কাজ সব সারা হয়ে গেছে, এখন রান্না করব। তো বাইরেটা বেশ ঝলমলে, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন বাজে 7টা, এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। তো সব বাসি কাজ তো হয়ে গেছে, মেন গেটে জল দেওয়া। তো টিফিন বানাবো, তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে, পরীক্ষা চলছে, এখনও শেষ হয়নি। তো আজকে করব স্যান্ডউইচ। তো একটু তেলের উপরে আদা গ্রেট করে দিয়েছি আর কাঁচা লঙ্কা, তারপরে এই যে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, আলু দিয়ে ভালো করে এই যে ভেজে নিলাম। তো আজকের স্যান্ডউইচ মেকারটা বের করিনি, এটাই আর কি ওভেনের স্যান্ডউইচ মেকার, এটাতেই করছি স্যান্ডউইচ। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো টিফিন রেডি করা হয়ে গেল। আর দেখো, এখানে দুধ জল দিয়েছি তোমাদের দাদা ভাইকে, আর আমি নিয়েছি চা। তো এই যে খেয়ে নেবো দুজনে, তারপরে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে, তারপরে রান্না চাপাবো। দেখো, এই যে রান্না চাপিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই তো চলে গেল। তো এই যে মটর ডাল আর মুগ ডাল একসঙ্গে মিশিয়ে রান্না করছি লাউ দিয়ে। আর এখানে দেখো, এই যে ভাত হচ্ছে, 1 ফুট হয়ে গেছে, এখনো ভাত হয়নি। তো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে। তো একটু চিনি দিয়ে আমি নেবো, সামান্য একটু চিনি দেবো। ডালটা নামিয়ে নিলাম। আর এখানে দেখো, সজনে ফুলের বড়া করছি। সজনে ফুলের বড়া খাওয়া খুবই উপকার এখনকার দিনে। এই যে এখন এই যে বসন্তকালের সময় সজনে ফুলের বড়া, সজনে পাতা, সজনের ডাঁটা, এগুলো খাওয়া খুবই ভালো। তো বন্ধুরা, তোমরা পারলে খাবে। তো বন্ধুরা দেখো, আজকে কি কি রান্না করলাম। এই যে সজনে ফুলের বড়া, আর এখানে দেখো এই যে নিম বেগুনি করেছি, আর এই যে সকালে স্যান্ডউইচ করে দিয়েছি, এই যে ভাজা রয়েছে, ডাল। আর দেখো, এই যে কমলি শাকের শুকনো শুকনো করে কমলি শাক করেছি, আলু, বেগুন, কাঁচকলা, এই শিম, এই সকল দিয়ে। তো আজকে দুপুরের মেনু এটাই। তো রান্নাবান্না সব সেরে এলাম বেসিনটা ক্লিন করতে। সাদা বেসিন তো, একটু নোংরা হলে ভীষণ চকচক করে, খুব বাজে লাগে দেখতে। তো বেসিনটা ক্লিন করে তারপরে আবার অন্য কাজ করব। সারাদিনে তো আমাদের হাউস ওয়াইফদের কাজের আরও অন্ত থাকে না, তাই না বন্ধুরা? দিন ভরে কাজ করলে দিন ভরেই কাজ থাকে। তো দেখো, এখন পরিষ্কার হয়ে গেছে, কি ভালো লাগছে না, একদম চকচক করছে বেসিনটা, সাদা বেসিন। তো এই যে তারপরে দেখছি জল চলে এসছে। তো এই যে এখন খাবারের জল নিয়ে তারপরে পাইপ লাগাবো। আমাদের প্রতিদিনই জল আসে, তো খাবারের জলটা প্রতিদিন না নিলে হয় না।
তো জল টল নিলাম, তারপরে ভাবলাম যে দুধ তো অনেক আছে, তো একটু শ্যামা চালও রয়েছে ঘরে, তো একটু পায়েস করা যাক। তো এই যে দেখো শ্যামা চালের পায়েস করেছি। অনেকে শ্যামা চালটাকে কাউনও বলে, আমার বাপের বাড়ির লোকে কাউন বলতো, আমাদের জমিতে বুনতো আর কি। তো এখানে দেখছি শ্যামা চাল বলে। তো যাই হোক বন্ধুরা, তো পায়েসটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে তারপরে যে এলাম জামা কাপড় ভাঁজ করতে। তো দেখো আমার সোফাটা কিভাবে এলোমেলো থাকে, কি করব বলো বন্ধুরা, ভাড়া ঘরে থাকি, যতই গুছিয়ে রাখি রাখার থাকে না। আর আর জায়গাও নেই যে রাখবো, আলমারি একটা আছে পুরোটা ভর্তি। তো এই যে এখানে যতটুকু রাখা যায় ভাঁজ ভাঁজ করে, তো এই সোফাটা গোছাতে এলাম জামা কাপড় ভাঁজ করে। চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হলো। আর দিদির ঘরে গিয়েছিলাম, তো এই যে ফুল এনেছি, আজকে ফুল দিয়ে পুজো হলো। দুদিন যেতে পারিনি ফুল আনতে। তো তোমাদের দাদা ভাই চলে এসছে, এখন ওই 3:30 বাজে। তো খেতে দিয়েছি, পরীক্ষা চলে, তারপরে খাতা জমা দেওয়া করা সব করতে করতে আস্তে আস্তে 3:30 বেজে যায়। শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা। তো এই যে এখন দেখি কি টিফিন করে, মেয়েকে জিজ্ঞাসা করবো কি খাবে। তো ভাত খেয়েছে তো সেই দুপুরে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর ফুলকপি আলুর তরকারি করব। তো সবজি কাটা হয়ে গেছে। তো এখন 8:30 বেজে গেছে, রান্না না চাপালেই নয়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো ফুলকপি ভাজা চাপিয়ে দিয়েছি। আর এখানে যে ভাত 1 পট হয়ে গেছে, এখনো বাকি আছে। আর এই যে এখানে দেখো আলু কেটে নিয়েছি। তো সন্ধ্যার সময় টিফিন খেলো, টিফিন বানাতে বানাতে সিলিন্ডারটা শেষ হয়ে গেল, তো ওটা লাগালাম। তারপরে এই যে রান্না চাপিয়েছি। তো ফুলকপি আলু তরকারি করবো, তো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো মটরশুঁটি আর এই আলু প্রেসারে সিটি দিয়ে নিলাম। তো যে এখন দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো আমার নতুন বন্ধুরা তো জানে না আমি নিরামিষ খাই, তাই বলে দিলাম আমি নিরামিষ খাই। সব সময় আমার ব্লগে নিরামিষ রান্নাই দেখতে পাবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি কি থাকে। আর স্কিপ করে চলে গেলে তো বুঝতে পারবে না ভিডিওর মধ্যে কি কি থাকে, কি কি না থাকে। তো দেখো ফুলকপি আলু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তো দেখো ফুটে উঠেছে, এখন এই যে জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। দেখো ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আমি সব সময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, শুকনো লঙ্কা কম দিই। আর দেখো সকালের কত কিছু রয়েছে, ভাজা রয়েছে, তারপরে যে শাক রয়েছে।
দেখো রাতের খাবারটা আমরা একসঙ্গে খাওয়ারই চেষ্টা করি। তো সকালে তো কে কখন আগে যায় কে কখন পরে যায়, একসঙ্গে খাওয়া হয় না। তো এই যে দেখো সবাই বসে গেছি খাবার নিয়ে, এখন রাতের খাবার খেয়ে তারপরে দেখো চলে এলাম এই যে বাসন কাসন ধুতে। তো এই রান্নাঘরটা এখন পরিষ্কার করব, সংসারে মঙ্গলের জন্যে আমি এটা প্রতিদিনই করি। তো মা লক্ষ্মী তো চঞ্চলা বন্ধুরা তোমরা সবাই জানো। তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্নাঘরের লক্ষ্মীরই বাস। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সে সংসারে অন্নের তারপরে অর্থের কোনো দিন অভাব হয় না। আর রান্নাঘর রাতে এঁঠোকাটা দিয়ে ভরে রেখে দিলে সেখানে লক্ষ্মী থাকতেও পারে না, আর তার অর্থে অন্নে অভাবও যায় না। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম ফুলকপি আলু তরকারি, আর সকালের শাক ছিল, ডাল ছিল, ভাজা ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে এই যে ব্লগটা শেষ হতে চলে এলাম। এখন বাজে 11টা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।